হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফিরে আসলাম আবার আরেকটা রেসিপি নিয়ে। আর আজকে হচ্ছে একটা ভিন্ন স্বাদের রেসিপি, আর সেটা হচ্ছে শসার মোরব্বা। তো চলুন শুরু করা যাক। আমি শসার মোরব্বা রান্না করার জন্য এখানে আমি আমার গার্ডেন থেকে নেওয়া পাকা শসা ইউজ করতেছি। আর অবশ্যই আপনারা এই কালারের শসাটা ইউজ করবেন। আর এটা যেন গার্ডেনে যেন কচি বা গ্রিন ভাব না থাকে, ঠিক এরকম হলুদ কালারের শসাই হচ্ছে শসার মোরব্বা রান্না করার জন্য সবচেয়ে পারফেক্ট। তো আমি এরকম স্কিনটা ফেলে দিচ্ছি প্রথমে, আর শসার গায়ে যদি কোনো বাড়তি কোনো স্পট থাকে স্কিনের নিচে, সেটাও ফেলে দিব আস্তে আস্তে। আর আজকে আমি যে পরিমাণ শসার মোরব্বা রান্না করব, এরকম সাইজের 3টা শসা ইউজ করব মোরব্বা রান্না করার জন্য। তো পুরোটাই স্কিন ফেলে দিয়েছি। আর এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে পুরো শসাটাকে আমি ছিদ্র করে নিব এভাবে। এমনভাবে ছিদ্র করতে হবে যেন শসার যে প্রতিটা যে স্কিনের যে প্রতিটা পার্ট যেন ভালোভাবে ছিদ্র হয়। আর আমি কাঁটা চামচ দিয়ে করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনারা চাইলে কিন্তু খেজুরের কাঁটা বা যে কোনো ধরনের নিডল দিয়ে কিন্তু এটাকে ছিদ্র করে নিতে পারেন। আর এভাবে ছিদ্র করার মূল কারণ হচ্ছে, আমি যখন এটা দুধের মধ্যে রান্না করব তখন দুধের যে ফ্লেভারটা সেটা যেন ছিদ্রের মধ্যে ঢুকে, তো সেই কারণেই এভাবে ছিদ্র করা। অনেকেই অনেকভাবে হয়তো রান্না করতে পারেন, কিন্তু আমি আমার ওয়েটা দেখাচ্ছি। তো যাই হোক, মোটামুটি প্রায় ছিদ্র করা শেষ। এখন আমি এটাকে দুভাগ করে প্রথমে কেটে নিব। আর কেটে নিয়ে অবশ্যই শসার ভিতরে যে ভিতরের সিডস যে পার্টটা, সেটা কেটে ফেলে দিব। তো এরকম 2 ভাগ করে নিয়েছি। তো 2 ভাগ করার পরে এটাকে আরও 2 ভাগ করলাম। তারপরে এখন যে বুকের যে সিডসের যে অংশটা, সেটা আমি ছুরি দিয়ে কেটে প্রথমে ফেলে দিয়েছি। তারপর আবার কাঁটা চামচ দিয়ে যদি কিছু অংশ থাকে, অর্থাৎ যে নরম অংশটা, সেটা কমপ্লিটলি ফেলে দিতে হবে। তো এখন আবার বুকের মধ্যে যে অংশটা, সেটার মধ্যে আবার এক্সট্রা কিছু ছিদ্র করে নিচ্ছি। আর এভাবে ছিদ্র করার মূল কারণ হচ্ছে যেন আমি যখন দুধের মধ্যে রান্না করব, সেই ছিদ্রের মধ্যে কিন্তু দুধের অংশটা ভালোভাবে ঢুকবে। তো যাক, একটাই দেখালাম। এখানে আমি 3টা শসা নিয়েছি, তারপর কেটে এখন রেডি করে নিয়েছি। এখন আমি এগুলোকে বয়েল করে নিব প্রায় 80%। সো ভিডিও সংক্ষিপ্ত করার জন্য আমি আগেই পানিটা রেডি করে বয়েল করে নিয়েছি। তো এখন যে বয়েল উঠতেছি, সে বয়েল উঠা পানির মধ্যেই শসার পিসগুলো ঢেলে দিব। প্রথম অবস্থায় কিন্তু পুরোটাই ঢালবেন না, কারণ হয়তো গরম পানি পড়তে পারে। তো এরকম কয়েকটা পিস দেওয়ার পরে এরপরে বাকিটা আস্তে আস্তে এভাবে ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে এখন আমি আস্তে আস্তে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 80%-এর মতো সিদ্ধ করব, কমপ্লিটলি সিদ্ধ করব না, কারণ বাকি যে 20% সেটা আমি দুধের মধ্যে রান্না করব। তো এভাবে যখন ফেনা উঠবে, ফেনাটা এভাবে ছাঁকনি দিয়ে ফেলে দিতে হবে। তো আরও কিছুক্ষণ সিদ্ধ করব, এখনও আরও একটু সিদ্ধ হওয়া লাগবে। তো আরও কতক্ষণ সিদ্ধ করে নিয়েছি, প্রায় 80%-এর মতো প্রায় সিদ্ধ হওয়া শেষ। এখন আমি পানিটা ড্রেন করে নিব। তো এখানে প্রায় 5-6 মিনিট আগে পানিটা ড্রেন করে নিয়েছি। এখন আমি যেই দুধের মধ্যে শসার মোরব্বাটা রান্না করব, সেজন্য এখানে আমি পাতিলের মধ্যে দিয়ে দিলাম 1 ক্যান কনডেন্স মিল্ক, তারপর 1 ক্যান এভাপোরেটেড মিল্ক, তারপর সাথে দিয়ে দিচ্ছি এখানে বড় 1 গ্লাস হোল মিল্ক, তারপরে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ প্রায় 4 চামচের মতো। আর এই চামচের সাইজটা কিন্তু একদম বড় সাইজের যে চামচ, সেটা আমি ইউজ করতেছি 4 চামচ। তারপর সাথে দিয়ে দিচ্ছি চিনি। আর যেহেতু আমি কনডেন্স মিল্ক ইউজ করেছি, কনডেন্স মিল্কের মধ্যে কিন্তু অলরেডি সুগার আছে, মিষ্টি আছে, যার কারণে সেটা তুলনামূলকভাবে কম্পেয়ার করে এখন চিনির পরিমাণটা দিচ্ছি। এখানে আমি প্রায় বড় চামচের মধ্যে 5 চামচ চিনি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ স্পুন লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হাফ গ্লাসের মতো পানি। তো সবগুলো দুধ একসাথে করে দেওয়ার পরে এখন আমি এটাকে বয়েল করে নিব। চুলায় দেওয়ার আগে কিন্তু প্রথমে আমি গুঁড়ো দুধটা একটু নেড়ে নিচ্ছি।
আর যারা বেশি মিষ্টি খেতে চান না তারা কিন্তু কনডেন্স মিল্কটা অ্যাভয়েড করতে পারেন, চিনি ইউজ করতে পারেন। তো এই পর্যায়ে দিয়ে দিলাম বড় 2 টুকরা দারচিনি এবং 5-6টা এলাচি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আমি প্রায় 15 থেকে 20 মিনিট চুলার আগুনে মিডিয়াম এবং হাই হিটে দুধটাকে প্রথমে আমি জাল দিয়ে হ্যাফ অ্যান্ড হ্যাফ করে নিয়েছি। এখন কিন্তু দুধটা কমপ্লিটলি রেডি। এখন আমি এই পর্যায়ে শসার পিসগুলো অ্যাড করে দিব। একটু সাবধানে অ্যাড করতে হবে যেন ছিটকায়ে গায়ে না পড়ে। শসার পিসগুলো দেওয়ার পরে আরও কমপক্ষে আমি 10 থেকে 15 মিনিট অর্থাৎ লো এবং মিডিয়াম হিটে রান্না করব। শেষ যে 5 মিনিট সেটা একেবারে লোতে আমি রান্না করব। আর অবশ্যই আপনারা মনে রাখবেন এই পর্যায়টা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখন যে দুধটা সেটা আস্তে আস্তে শসার ভিতরে ঢুকবে। আমি যে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করেছি সেটাই হচ্ছে মূল কারণ। অর্থাৎ এখন আমি আস্তে আস্তে আগুনে রান্না করব, অর্থাৎ মিডিয়াম লো অথবা হাই হিটে রান্না করব। একটু পরপর কিন্তু অবশ্যই স্প্যাচুলা দিয়ে নেড়ে দিতে হবে। আর অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এটা যেন বয়েল হয়ে উপরে হয়ে না পড়ে। তো এখন মোটামুটি রান্না কমপ্লিট। আমি এখন চুলার আগুনটা বন্ধ করে দিব। প্রায় 15 থেকে 20 মিনিট আমি লাস্ট রান্নাটা করেছি। তো কতক্ষণ পর নেড়ে দিচ্ছি যেন একটু ঠান্ডা হয় তাড়াতাড়ি। দেখতে পাচ্ছেন রান্না হয়ে গেছে কিন্তু এখন। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগতেছে। তো একটু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি এটাকে একটা বাটির মধ্যে বা যে কোনো ট্রের মধ্যে আপনারা সার্ভ করতে পারেন। তো ঠান্ডা হওয়ার পরে আমি এখন একটা ট্রেতে সার্ভ করতেছি কিছু শসার মোরব্বা। আমি জানি শসার মোরব্বা অনেকে রান্না করতে পারেন, আবার অনেকে পারেন না, আবার অনেকেই বিভিন্নভাবে ভিন্ন ওয়েতে রান্না করতে পারেন। তো আমার ওয়েতে যে আমি রান্না করেছি সেটাই আমি শেয়ার করতেছি। তবে আমি খেয়ে দেখেছি, এটা খেতে খুবই সুস্বাদু, খুবই মজা। কি বলবো, নিজের রান্না বলে কথা না, আসলে খুবই মজা, খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই যারা ট্রাই করেন নাই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করবেন। তো আমি একটা ট্রেতে একটু পরিবেশন করে নিয়েছি। দেখতে খুবই ইয়ামি হয়েছে এবং খুবই কালারফুল হয়েছে। তো আমার রান্না হয়ে গেলো আজকের মজাদার শসার মোরব্বা। আশা করি বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য একটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।